অসাধারণ। আর এদিকে সানসেট হচ্ছে, দেখো ঝিঝি পোকার ডাক শুধু। কি ভালো লাগছে। কেমন লাগছে? সবচেয়ে বাজে জায়গা। অ্যাকচুয়ালি গেমের মতো 4th লেভেল কমপ্লিট করলাম। এখন ডাউকি ছেড়ে চেরাপুঞ্জিতে আমরা ঢুকে গেছি। দেখো চারিদিকের এত সুন্দর না, পাহাড়ের রেঞ্জগুলো এত ভালো লাগছে, এত ভ্যারিয়েশন, এত কালারের। আমার পাহাড় এই জন্যে খুব ভালো লাগে, সমুদ্রের থেকে অনেক বেশি। পাহাড়ের এক একটা সময়ের এক এক রকম দৃশ্য, সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, মানে অপূর্ব লাগে আমার পাহাড়। এই যে লাস্ট যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা বলছি চেরাপুঞ্জি, ওই লাস্ট পাহাড়। এখন এসছি চেরাপুঞ্জিতে, ঢুকে গেছি আমরা। তো চেরাপুঞ্জিতে প্রথম ফলস নোয়াখালী ফলস, এটা তোমাদের সাথে শেয়ার করি। দারুণ লাগছে, এখন অলরেডি সানসেটও হচ্ছে। চলো দেখাই তোমাদের। চলো এই হচ্ছে নোয়াখালী ফলস, দেখো অসাধারণ। আর এদিকে সানসেট হচ্ছে, ওহ কি দৃশ্য। এই নোয়াখালী ফলস যে দেখতে পাচ্ছ তোমরা, তার একটা ছোট্ট গল্প আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমেই। তো যেটা আমরা শুনেছি এখানকার লোকেদের থেকে, এই যে ফলসটা যেখান দিয়ে পড়ছে, সেখান দিয়ে একজন মহিলা, যার নাম যার নামে এই ফলসটা, সে ওখান দিয়ে সুইসাইড করেছিল। এই সুইসাইড করার কারণ এতটাই মর্মান্তিক, সেটা আমরা শুনেছি যে ওনার হাজব্যান্ড ওনার বাচ্চাটিকে মেরেছিল, মারার পর সেই বাচ্চাটিকে রান্না করে ওনাকে খাইয়েছিল। সেই জিনিসটা উনি সহ্য করতে না পেরে নিজে, কি বলবো, একটা যেটা হয় একটা মায়ের কাছে যে কতটা প্যাথেটিক, সেটা সহ্য করতে না পেরে উনি ওখান থেকে সুইসাইড করেছিল এই নোয়াখালী ফলস থেকে। এটাই হচ্ছে স্টোরি। চেরাপুঞ্জিতে এসে ঢুকলাম আমরা। এই যে এখন আমরা ঢুকেছি হচ্ছে অলরেডি, তখন বাজে ওই 5টা 10 ঠস। তো এই আমি তোমাদেরকে দেখাই আমাদের হোমস্টেটা কিরকম এবং কি দেখিয়ে দিলাম। এই যে আমাদের হোমস্টে, ট্রাভেলার্স কটেজ। চলো দেখাই তোমাদেরকে ট্রাভেলার্স কটেজ। আমাদের একটা রুম হচ্ছে এই যে একটা গ্রাউন্ডে, আর আমাদের হচ্ছে একটা এখানে আর একটা এখানে। চলো উঠি দেখাই। উপরে রুম ওই দিক দিয়ে ওটা থাকবে। আমাদের পরপর দুটো রুম, এটা আমাদের রুম। যে ঢুকলাম, সিটিং এরিয়া এরকম একটা রয়েছে, একটা ডাবল বেড, এরকম পুরোটাই উডেন ফিনিশের এরকম। ওয়াশরুম একটা, ওয়াশরুম। এটা আমাদের মিরর স্পেস। এখানে তোমার কার্টেন রয়েছে, ডাবল কার্টেন, আর ওপেন করছি না। গুড মর্নিং গাইস, চেরাপুঞ্জিতে আছি এখন। তো কালকে রাতে তোমাদের রুম টুরটা দিয়েছিলাম, তো আজকে সামনের ভিউটা শুধু দেখো, রুমের সামনে। তার জন্য এই তোমাদেরকে দেখাবো বলেই আসলাম। এবারে দেখো সামনেটা, দেখো হচ্ছে আমাদের ব্যালকনি, ঠিক আছে? তোমাকে দেখাই। এরকম ঘরে তো বেড থেকে পুরো কাচের জানলা দিয়ে সমস্তটা দেখা যায় বাইরে, আর সামনে একটা সুন্দর এরকম ভ্যালি, দেখো দুর্দান্ত লাগছে। আর ওই সামনে দূরে
দেখা যাচ্ছে, দেখো একটা ফলস, এই দেখতে পাচ্ছ তোমরা। বর্ষাকালে হয়তো আরো অনেকগুলো ওখানে জলের প্রেশারটা বেশি থাকলে তখন আরো বেশি দেখতে সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা মানে ম্যাক্সিমাম, যেখানটা তোমাদের যেমন দেখাচ্ছি ওই জায়গাটা মানে ম্যাক্সিমাম। ওই ছোটখাটো অনেকগুলোই ফলস আছে এখানে, ভালো লাগে দেখতে, দারুণ লাগছে। আমরা উঠে গেছি এখন সকালবেলা, সকাল সকাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে আমার রুমের থেকে এত সুন্দর একটা ভিউ, দেখো এত সুন্দর একটা ভিউ। ঘুম থেকে উঠেই আগেই মানে রিফ্রেশ হয়ে গেলাম, সব থেকে বড় মেডিসিন চোখের থেকে মনের। সুন্দর লাগছে। হাই গাইস, তো এখন আমাদের বেরোনোর সময় চেরাপুঞ্জিকে টাটা জানিয়ে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সারা ট্রিপটা তো ভালোই এনজয় করলো। আজকে তো ইয়েতে চলে যাবো আমরা গুয়াহাটি, তো এখান থেকে সাইট সিনগুলো করতে করতেই যাব। তো আমাদের লাগেজ সব উঠে গেছে গাড়িতে, তারপর সব বেরোবো। এই যে সামনে সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে উঠবে সব, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন মাউসমাই কেভে যাবো, এখন সামনে টিকিট করতে হবে, যাচ্ছি সবাই আমরা। চলো, হ্যাঁ টিকিট কাটতে, চলো দেখি। ওয়েদারটাও খুব সুন্দর, সবাই আসছে। চলো মনিমা, এই হচ্ছে এন্ট্রান্স। টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট, 30 রুপিস, আর বাচ্চাদের 10 টাকা। এখানে টিকিটটা দেখিয়ে ভেতরে এন্ট্রি নিতে হবে। দেখো ঝিঝি পোকার ডাক, শুধু কি ভালো লাগছে, ঝিঝি পোকার ডাক। আমরা সবাই উঠছি সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ। এই যে দেখতে পাচ্ছ আমার পেছন দিকে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলো ভেতরে ঢুকবো, তার আগে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। রেস্ট নিয়ে নাও সবাই, দাঁড়িয়ে নাও, তারপর ঢুকবো। দাঁড়িয়ে নাও, চলো ঢোকা যাক। ছেলেকে সাবধান। এই জায়গাটা সাবধান। আসো মিমি, ধরে নাও, দু হাত দিয়ে ধরে নাও, সেরকম এই জল স্লিপারি, খুব সাবধান। এটা ধরে বেশি দেখে নেবে, মাথার দিকে তাকাবে।
আমার সামনে ওনারা দেখো নামছে, আমার পেছনেই ছিল ওনারা, তো আমি ওনাদেরকে ফ্ল্যাশ লাইটটা অন করে নামতে সাহায্য করছিলাম। এতটাই ন্যারো জায়গা যে মানে কি বলবো, যে কিছু এতটা সরু কিছু নামা যাচ্ছে না, অনেক জায়গাতে আবার লাইটও নেই, আমি নিজে অনেক জায়গাতে ক্যামেরাও করতে পারছি না, এমন এমন জায়গা, তার জন্য মানে খুব অসুবিধা হচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আসো দাও। ঠিক আছে বাকি ঠিক আছে। দাদা কোথায় চলে গেছে? আচ্ছা মা আসে তো। আচ্ছা আসো মিমি, সামনে সামনে স্টেপ ফেলো। আমি এই জন্য বলেছিলাম মিমি একটা জুতো কি পুরো আসতে পারতে, এরকম ইয়ে আলা। কাকিমা আসো, সাবধানে আসো, ফাট না জল পড়ে স্লিপ করে যেতে পারে না। আস্তে আস্তে পা দাও, আমার হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, আসো আস্তে, বউ হাতটা দাও। হ্যাঁ আসো, পাটা ফেলো। হ্যাঁ মাথা নিচু, মাথা নিচু, মাথা নিচু, মাথা নিচু, মাথা নিচু। চলো এই সামনে মাথা, মাথা একদম দেখে অবস্থাটা দেখেছো, মানে মাথা নিচু করে যেতে হচ্ছে। দারুণ এনজয় করছি। আসো কাকিমা, যাও যাও, তুমি আগে যাও। আগাও মামা, একটু আগাও। সুন্দর। চলো জল পড়ছে উপর থেকে। কেমন লাগছে? সবচেয়ে বাজে জায়গা আসতে। এই যে দেখতে পাচ্ছ ভীষণই অ্যাডভেঞ্চারাস এই জার্নিটা। এই যে ব্রজ তো রেগে আছে বেশ, কোথায় নিয়ে এসছো, দুনিয়ার সবচেয়ে বাজে জায়গা। তো এখানে যারা এসেছো এর আগেও, আমাদের ভিডিওটা যদি তোমরা দেখছো তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো এখানের মাহলটা, মানে এনভায়রনমেন্টটা এক্স্যাক্টলি কিরকম। তো খুবই সাবধানতার সঙ্গে আমরাও মানে উঠছি নামছি, একটু টুকটাক মাথায় লেগেও যাচ্ছে, কারণ এতটাই ন্যারো স্পেস না, ওখান থেকে বেরোনো মানে খুবই মুশকিল। যাদের হাঁটু ফাটুর ব্যথা আছে তাদের জন্য সত্যি খুব ক্রিটিক্যাল, এটা আমি বলতে পারি। আর বাচ্চা যাদের একদম কোলের রয়েছে তারাও এইখানে মানে হুট করে কেউ চান্স নিও না তাদেরকে নিয়ে আসার, কারণ একার পক্ষে নিজেদের নামাটাই খুব মানে বিশাল ব্যাপার, সেখানে আরও ছোট বাচ্চাকে নিয়ে ক্যারি করাটা কিন্তু খুবই মুশকিল। তো মানে আদারওয়াইজ ভালোই লাগছে। চলো এই সবাই আমরা এখানে অনেক দুর্গ জয় করে বেরিয়েছি, এবার দেখি সামনে আবার কি আছে দেখি। মামা গেম খেলা হচ্ছে নেক্সট লেভেল, যাও নেক্সট লেভেল, থার্ড লেভেল। এইবারে বেরোলেই জয় করবে, ওই যে সাদা আলো দেখছো। হ্যাঁ এই যে এইগুলি পড়তে
দেখতে পাচ্ছ রোজো প্রথমে খুব রেগেছিল, এখন রোজোকে আমরা বলেছি যে বাবি এটা কিন্তু গেমের লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। তো বললো তাই নাকি মা? তো বলার পরে ও খুব এক্সাইটেড, এবার নিজে একা একাই এখন ওস্তাদ, এখন সে আর কোনো ভয় নেই, এখন যত তাড়াতাড়ি গেম ওভার হবে তো বেশ এক্সাইটেডলি এগিয়ে যাচ্ছে ও। অ্যাকচুয়ালি গেমের মতো 4th লেভেল কমপ্লিট করলাম, মানে কি বলবো দারুণ লাগলো, বেশ এনজয় করলাম অ্যাডভেঞ্চারটা, সবাই খুব এনজয় করলাম। বলছে যে সেকেন্ড মাউস মাই কেপ, তো ওইটা এখন এন্ট্রি বন্ধ, ক্লোজ আছে, জানি না কিছু কারণ আছে তো বন্ধ করে গেছে। এক্সপিরিয়েন্স করলাম, বেশ ভালো লাগলো। চলো মাউস মাই কেপ হয়ে গেল, নেক্সট ডেস্টিনেশনে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রোজো হয়েছে ফার্স্ট, 5th লেভেলটা রোজো কমপ্লিট করেছে, ভিক্টরি দেখো, ইয়েস, গিফট করে দিল ফার্স্ট প্রাইজ, এই দেখো অবস্থা।